হাই, গল্প পাঠের সন্ধ্যায় আপনাকে স্বাগতম। আজকে এই সিরিজের দ্বিতীয় এপিসোড। আজকে আমার এই সিনথেটিক কফি বই থেকে আরেকটি গল্পের ছোট একটু অংশ আমি আপনাদেরকে পড়ে শোনাবো। আপনারা যারা প্রথম এপিসোডটি দেখেছেন এবং আমাকে জানিয়েছেন আপনাদের অনুভূতি, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাকে জানানোর জন্য। আজকের এপিসোডটাতে আমি নতুন আরেকটা গল্পের অংশ পড়ব। এই গল্পটা হচ্ছে নীলকমল। এটা আমার খুব পছন্দের একটা গল্প, এবং শুধু আমার পছন্দের না, যারা যারা বইটা অলরেডি পড়েছেন তাদের বেশিরভাগ পাঠকের কাছে এই গল্পটা অনেক বেশি পছন্দ হয়েছে। এটা একটা মাল্টি লেয়ার্ড ড্রিমের গল্প, খুবই ইন্টারেস্টিং গল্পটা। যারা পড়েছেন তারা তো জানেন, আর যারা পড়েননি তারা অবশ্যই এটা পড়ে দেখবেন। সো এই গল্পটার ভিতর থেকে, নীলকমল গল্পের ভিতর থেকে ছোট একটু অংশ আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। আপনারা হয়তোবা যখন পড়বেন বইটা তখন এই অংশটা বুঝতে পারবেন যে কোন অংশটা পড়া হয়েছিল। সো যাই হোক, আমি পাঠের অংশে চলে যাই অযথা আপনাদেরকে আর দেরি না করে। তবে পড়ার সময় যেটা হয়, আমার গ্লাসটা একটু পাল্টাতে হবে, সো আমি গ্লাসটা একটু পাল্টে নিই, কেমন? ওকে, আমি আমার রিডিং গ্লাসটা পড়ে নিয়েছি। সো গল্পটা পড়বো এখন। তো আমি যে জায়গাটা এখন পড়তে চাচ্ছি, এই জায়গাটার এই অংশটাতে ছোটোবেলার দুই বন্ধুর দীর্ঘদিন পর, প্রায় 20 বছর পর তাদের একসাথে দেখা হয়, এবং সেই জায়গার খানিকটা অংশ আমি আপনাদের পড়ে শোনাবো। প্রায় 20 বছর পর আজ আরিফ আর নীলার দেখা হলো। নীলার সাথে আরিফের প্রথম দেখা হয় হাই স্কুলে। আরিফ তখন একটা প্রাইমারি স্কুল শেষ করে নতুন একটা হাই স্কুলে ভর্তি হয়েছে, ক্লাস 6-এ। স্কুলটাতে ছেলে মেয়েদের কো এডুকেশন ছিল, ছেলেদের সাথে অনেক নতুন মেয়েও ভর্তি হয়েছিল। নীলা ছিল সেই নতুন মেয়েদের একজন। কিন্তু কদিন বাদেই নীলা তার রূপ সৌন্দর্যের কারণে স্কুলের ক্রাশে পরিণত হয়। ক্লাস 6 থেকে 10 সব ছেলে হৃদয়ে পাগলা একটা ঝড় তৈরি হয়েছিল নীলার জন্য। সবাই তাকে চায়, তার বন্ধু হতে চায়, তাকে কাছে পেতে চায়, গল্প করতে চায়, হাত ধরতে চায়, মোট কথা প্রেম করতে চায়। কিন্তু নীলা কি চায়? সে কাকে মন দেবে? সবাই যখন নীলার প্রেমে একতরফাভাবে হাবুডুবু খাচ্ছে, তখন একদিন স্কুলের এক ছেলে একটা হৃদয় ভাঙার খবর নিয়ে এলো। সে জানালো নীলার নাকি বাইরে সুদর্শন এক যুবকের সাথে প্রেম আছে। সে নিজ চোখে দেখেছে। ছেলেটা কি দেখেছে সেটা সে খোলসা করে জানালো না, শুধু শুকনো মুখে বলেছিল, ওই হালায় স্মার্ট আছে, জিম করা বডি, দেখতে বলিউডে হিরোদের মতন, গিটার বাজায়। এতটুকুন শুনে যে যার মতন করে নীলার প্রেমিককে কল্পনা করে নিয়েছিল। আরিফ তখন কাঁধে ব্যাগ ঝুলিয়ে স্কুলে যায়, ক্লাস করে, মাঝে মাঝে আর চোখে ক্লাসের মধ্যেই নীলার দিকে তাকিয়ে থাকে। ক্লাস শেষ হলে বাসায় চলে আসে। রাতের বেলায় নীলাকে নিয়ে কল্পনার মধুবনে ঘুরে বেড়ায়, দারুচিনি সৌরভ মেখে। আবার সকাল হলে স্কুলে যায়। এভাবেই চলে যাচ্ছিল তার, কারণ সে জানত নীলা তার সাধ্যের বাইরে একটা স্বপ্ন। এ স্বপ্ন হাত দিয়ে কোনোদিন ছোঁয়া যাবে না, শুধু দূর থেকে মরিচিকার মতন করে দেখে যেতে হবে। স্কুল শেষ হওয়ার পর আরিফ তার ফ্যামিলির সাথে ঢাকায় চলে আসে। কলেজে ভর্তি হয়। পুরনো শহরে আর ফিরে যাওয়া হয়নি। নীলার সাথেও আর দেখা হয়নি। শুধু নীলার মুখচ্ছবিটা হৃদয়ে বসে গেছে জলছাপের মতন করে। মাঝে মাঝে রাতের বেলায় স্বপ্নে সে মুখটা ফিরে আসে, দারুচিনির সুগন্ধ মেখে দিয়ে আবার মিলিয়ে যায় শূন্যে। গল্পের এই পর্যায়ে নীলা আরিফের দিকে আসতে থাকে। সেই জায়গাটুকু আমি একটু পড়ি। নীলা ধীরে ধীরে আরিফের দিকে এগিয়ে এলো। আরিফের হাত পা কাঁপছে। তীব্র একটা তৃষ্ণায় তার বুকের ভেতরটা শুকিয়ে গেছে। হাতের তালু ঘেমে ঘেমে ভিজে যাচ্ছে। সে মনে মনে ভাবছে, আমি কিসের মধ্যে এসে পড়লাম? কেন নীলার সাথে আবার দেখা হয়ে গেল? দেখাই যদি হবার ছিল, তাহলে এভাবে এখানে কেন? সে নীলার দিকে চোখ তুলে তাকাতে পারছে না। পুরনো সেই ভালো লাগাটা একবার ফিরে আসছে,
আবার ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে। কাছে এসে নীলা জিজ্ঞেস করলো, তুমি ঢাকায় এলে কবে? আমি তো জানতাম তুমি দেশের বাইরে থাকো। দেশে এসেছো কবে? নীলার কণ্ঠ স্বাভাবিক, সেখানে কোনো অস্থিরতা নেই, উদ্বেগ নেই, শান্ত একটা ভাব। আরিফ মনে মনে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে যাচ্ছে। সে আস্তে মাথা উঁচু করে নীলার দিকে তাকালো, আর সাথে সাথেই তার বুকের ভেতরের হৃৎপিণ্ডটা দ্রিম দ্রিম করে বাজতে শুরু করলো। চোখ তুলে তাকাতেই আরিফের মনে হলো নীলা যেন রূপকথার রাজকন্যা হয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। নীলা পাতলা মসলিনের মতো একটা জামদানি শাড়ি পরে আছে। নীল রঙের সেই শাড়ির ভেতর থেকে ভেসে আসছে নীল পদ্মের সুবাস। শাড়িটার কারুকাজ যে কোনো শিল্পীর আঁকা ক্যানভাসকেও যেন হার মানায়। আরিফ কখনো শাড়ি কেনেনি, কিন্তু এই শাড়িটা এতই মসৃণ আর স্নিগ্ধ যে দেখেই বলে দেয়া যায় এটার দাম 1.5-2 লাখ টাকা। মসলিন কাপড়ের ভেতর দিয়ে নীলার শরীরের ভাঁজগুলো ফুটে উঠেছে। সেটা দেখে আরিফের মনে হলো নীলার শরীরটা যেন বিখ্যাত কোনো শিল্পীর হাতে তৈরি এক নিখুঁত প্রতিমা। আজকে পার্ট এতটুকুই থাকুক। এই জায়গাটাতে যে অংশটুকু আমি পড়লাম, ছোটোবেলার স্কুলের 2 বন্ধুর 20 বছর পরে একটা সময় একটা জায়গায় দেখা হলো, এবং তাদের ভিতরকার কিছুটা কথোপকথন এবং তাদের মধ্যকার অনুভূতির যে আদান প্রদান, সেই অংশটুকুই একটু আমি আপনাদের পড়ে শোনালাম। জানি না আপনাদের কাছে কেমন লাগলো, তবে আমি চেষ্টা করছি আমার মতো করে আপনাদের এটা পড়ে শোনানোর জন্য। আশা করি আপনাদের এই অংশটুকু শুনে ভালো লেগেছে, এবং আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। আপনাদের এই কমেন্টসগুলি আমাকে বেসিক্যালি ইন্সপায়ার করবে নেক্সট এপিসোডগুলো তৈরি করার জন্য, যাতে আমি তৈরি করতে পারি আপনাদের জন্য এটা। সো আজ এতটুকুই থাকুক, আবারও সামনে চলে আসবো নতুন কোনো একটা এপিসোড নিয়ে খুব শীঘ্রই। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। টাটা, বাই বাই।